বিসমিল্লাহির রহমানির রহিম। আসলেই কি আল্লাহ ছাড়া অন্য কোনো শক্তি ও সত্তা আছে? এমন কেউ কি আছে যার হাতে আমাদের ভাগ্যের চাবিকাঠি? কে আমাদেরকে এক বিন্দু পানি থেকে সৃষ্টি করেছেন? কে আমাদেরকে কথা বলার শক্তি দিচ্ছেন? কে আমাদেরকে শ্রবণ করার শক্তি দিচ্ছেন? কে আমাদেরকে উপলব্ধি করার ক্ষমতা বা শক্তি দিয়েছেন? এক ফোঁটা নাপাক পানি থেকে কে এত সুন্দর করে অবয়বকর করে সৃষ্টি করেছেন আমাদেরকে? এই নাপাক পানি থেকেই বানাচ্ছেন নারী কিংবা কাউকে পুরুষ। কাউকে অনিন্দ্য সুন্দর, আবার কাউকে কুৎসিত। কাউকে লম্বা, কাউকে খাটো। প্রিয় ভাই ও বোনেরা, এই পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন, কত সুন্দর করে সাজানো গোছানো। কোথাও সমতল উঁচু পাহাড়, কোথাও সমতল পাতানো বিছানা, কোথাও অদিগন্ত বিস্তৃত মরুভূমি, কোথাও আবার দাঁড়িয়ে আছে সারি সারি পর্বতমালা, কোথাও সারি সারি বৃক্ষের সারি, কোথাও আবার বলবান বৃক্ষের মেলা। আচ্ছা, গোলাপের ভেতরে কে এমন মোহনীত রং দিয়েছেন? কে ঢেলেছে এর ভিতরের সুঘ্রাণ? আচ্ছা, গোলাপ গাছের নিচে বেছানো তো কোনো ঘ্রাণ নেই। ঘ্রাণ নেই কোনো পানিতেও, ঘ্রাণ নেই বাতাসেও। তাহলে এই ঘ্রাণ আসলো কোথা থেকে? আমরা তো চারদিকে কোথাও এমন রঙের বিস্তৃত কোথাও কোনো বিছানো দেখি না, বিচরণ দেখি না। তাহলে চামেলি ফুল সাদা হলো কেন? গোলাপ কিভাবে লাল হলো? আর মন মাতানো গ্রাণই বা পেল কোথায় থেকে? আর এই গোলাপের পাপড়িগুলোকে কে স্বতন্ত্রভাবে শতপুষ্টভাবে গুছিয়ে সাজিয়ে রেখেছে? গাভী আমাদের চোখের সামনে চারা ভক্ষণ করে, কিন্তু এই চারা থেকে কিভাবে সৃষ্টি হলো দুধ? ঝিনুকের ভিতরে বৃষ্টির ফোঁটা পড়ল, কিন্তু তা মতি হলো কিভাবে? সাপ মুখে নিল এক ফোঁটা পানি, কিন্তু আশ্চর্যের বিষয়, সেই পানি কিভাবে বিষ হয়ে গেল? এই পানি মানুষও ভোগ করে বা পান করে, কিন্তু তা মানুষের ভিতরে যে জীবন্ত জীবন হয়ে ওঠে কিভাবে? এই রূপান্তর কে করেছেন? এই রূপান্তরের পেছনে কোন শক্তির, কোন সত্তার শক্তি কার্যকর কাজ করে? আল্লাহ পাক আমাদেরকে তার শক্তি, তার সৃষ্টির রহস্যগুলো বোঝার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।